সবাইকে ধন্যবাদ এই সকালবেলা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো সংবাদ লেখা ও সংবাদ সম্পাদনা। আমরা নির্ধারিত বিষয়ে কথা বলছি। আজকে এটা আমাদের বিসিজে জুম ব্যাচের 11তম ক্লাস। আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকল শিক্ষার্থীদেরকে সবাইকে শুভ সকাল এবং সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে ক্লাসে করেছেন। আর যারা যুক্ত হচ্ছে দুলাল সবাইকে করে দেন। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন, শোনা যাচ্ছে না। সবাইকে মিউট করে দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যারা যুক্ত হবেন, কেউ যদি কথা বলতে চান অবশ্যই সবাই প্রশ্ন করবেন এবং আপনারটা নিজস্ব আনমিউট করে আমার সাথে কথা বলতে হবে। তো আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। নির্ধারিত বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের আলোচনার বিষয় আমরা আগেই বোর্ডে লিখে দিয়েছিলাম, সংবাদ লেখা ও সংবাদ সম্পাদনা। আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে আমরা এই বিগত ক্লাসগুলোতে আমরা সংবাদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই বিষয়গুলো এক এক করে আমরা পর্যালোচনা করেছি, আলোচনা করেছি। আজকে সংবাদ আমরা লিখতে চাই এবং সংবাদ আমরা সম্পাদনা করতে চাই, যেটাকে আমরা এডিটিং বলি। এখন যে কোনো সংবাদকে পেতে হলে প্রথমে সেই সংবাদটা, আমরা যে সংবাদটা পাই, তো এই সংবাদটা কিন্তু এইরকম সংবাদ থাকে না। সেটা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ হয়, বিভিন্ন ধরনের কথা থাকে। তো সেটাকে আমরা এডিটিং করে কাটছাঁট করে সেটাকে আমরা প্রচার উপযোগী করি, পত্রিকায় ছাপানো হয় এবং টেলিভিশনে সম্প্রচার করা হয়। তো এই বিষয়গুলোকেই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর ক্লাসের আলোচনায় আপনাদেরও পার্টিসিপেশনটা প্রয়োজন রয়েছে। আপনাদের কথাগুলো যদি আমরা শুনতে না পারি তাহলে ক্লাসটা প্রাণবন্ত হবে না। তো আমরা একটু আপনাদের কাছ থেকে একটু আপনাদের ধারণাটা নিতে চাই যে সংবাদ সম্পাদনা বলতে আপনারা কি মনে করছেন। প্রথমে আমি একটু অদির স্যারকে একটু জানতে চাইবো সংবাদ সম্পাদনা বলতে সাধারণত আমরা কি বুঝি, স্যার কি মনে করেন আর কি। স্যারকে কথা বলার জন্য স্যার মাইকটা আনমিউট করতে হবে। স্যার আপনাকে শুনতে পাচ্ছি, বলেন স্যার। সংবাদ সম্পাদনা বলতে যে বিদ্যা বা জ্ঞান জানা সেটা আমার নেই। আমার হচ্ছে ব্যক্তিগত ধারণা যে একটা সংবাদ আসছে সেটাকে এডিট করা, কোন অংশটুকু যাবে কোন অংশটুকু যাবে না, এই যে একটা সাজানো বা গ্রন্থিত করা বা লিখার উপযোগী করা, দ্যাট ইজ কল এডিটিং, দ্যাট ইজ কল মানে সংবাদ সম্পাদনা। এটা আমার ধারণা। রাইট। আপনি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কি ধারণা জানি। আচ্ছা, ঠিক আছে, যথার্থই বলেছেন। তো আমরা এই সংবাদটা সংগ্রহের জন্য প্রথমে কাজ হলো কি, সংবাদ সংগ্রহ করা। আমরা সংবাদগুলো কিভাবে সংগ্রহ হয়ে থাকে আমরা সে বিষয়ে একটু কথা বলে থাকি। আমরা সেটা হলো যে প্রতিদিনই এই সংবাদগুলো, আমরা যে সংবাদগুলো পাই, এগুলো আমরা যেরকম বাজার করি, তো সেই রকম সংবাদেরও ওইরকম সংবাদ বাজার করা হয়, সংবাদ সংগ্রহ করা হয়। আর এটা সংবাদ সংগ্রহ করেন যারা দায়িত্ব পালন করে থাকেন, তারা হলো প্রতিনিধি, আমরা তাদেরকে রিপোর্টার বলি। তাদেরকে সাধারণত আমরা প্রতিবেদক বলি, তাদেরকে সংবাদদাতা বলি, নিজস্ব প্রতিনিধি বলি এবং রিপোর্টার বলি। এই ডিপার্টমেন্টটা আমরা আরেকটা ক্লাস পাবো যে সংবাদ কক্ষ পরিচিতি, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখানে দুইটা গ্রুপের কথা আলোচনা করছি। যে আমরা রিপোর্টার হিসাবে কিন্তু আমরা সবাইকেই জানি। আমরা জানি যে সাংবাদিকতার একটা বড় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিবেদন তৈরি করা বা প্রতিবেদন সংগ্রহ করা। এখন প্রতিবেদনটা কিভাবে সংগ্রহ হয় সে বিষয়ে আমরা সংবাদ সংগ্রহ নিয়ে আমি কথা বলছি। একটা টেলিভিশনে বা পত্রিকায় আগে অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়। যেমন আমরা বাজারে যাওয়ার সময় একটা লিস্ট করে নিয়ে যাই, আমরা কি কি বাজার করে নিয়ে আসবো, ঠিক সেরকম টেলিভিশন বা পত্রিকা অফিসে আগের দিনে কি করা হয়, একটা বাজার করা হয়, একটা বাজারের একটা লিস্ট করা হয়। সেই লিস্ট ধরে ধরে আমরা কি করি, আমরা বাজার করে নিয়ে আসি এবং তারপরে কি করা হয়, রান্না করা হয়।
এবং এই রান্নার কাজটা হলো টেলিভিশনের সংবাদ সম্পাদনা, আর বাজার করাটা হলো সংবাদ সংগ্রহ। আমি কি বোঝাতে পেরেছি? মরিয়ম বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার। মরিয়ম ক্লিয়ার? মরিয়ম বুঝতে পারছেন যে সংবাদ সংগ্রহটা কি জি জিনিস? জি স্যার, বুঝতে পেরেছি। জি হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা হলো যে আমরা তাহলে এই কাজটা কিভাবে হয় এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন। সেটা হলো যে আগের দিনই আমরা বলি যে কালকে কি কি সংবাদ হবে। তো এটা আমরা বিভিন্ন কিভাবে পাই এই খবরটা, যে বাজারে কি কি উঠেছে আমরা কিভাবে জানি? আমরা কিভাবে জানি সাধারণত কি কোন মৌসুমে কি ফসল হয়, কি শাকসবজি উঠে, এটা হ্যাঁ। আমরা জানি। সে অনুযায়ী কিন্তু বাজার থেকে আমরা লিস্ট করি। আরেকটা হলো যে আমার বাসায় কি কি ফুরিয়ে গেল, কি কি কমতি আছে, এগুলো বাসার যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সে কিন্তু বলে দেন যে আমাদের কিন্তু চাল নাই, ডাল নাই, নুন নাই, মরিচ নাই। ওকে, আবার আপনি চিন্তা করেন যে হোম মিনিস্টার। হ্যাঁ, হোম মিনিস্টার, এই তো হোম মিনিস্টার, সুন্দর কথা বলছে, হোম মিনিস্টার। তারপরে কি আমরা জানি যে সাধারণত যে মৌসুমের এখন কি কি শাকসবজি পাওয়া যাবে, এই শাকসবজি অনুযায়ী বা ফলমূল এগুলো নিয়ে আসবো। এখন আমের সিজন, লিচু সিজন, তারপরে কাঁঠাল, এগুলো আমরা কিনতে পারি। ঠিক পত্রিকা অফিসে প্রতিদিনই ফ্যাক্স এবং দাওয়াতপত্র আসে, ইনভাইটেশন লেটার আসে হলো সাধারণ মানুষের কাছ থেকে আসে হলো সরকারের পক্ষ থেকে, আসে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মেল থেকে, এক কথায়। এবং কি কি অনুষ্ঠান হয় এগুলো তাদের দাওয়াতপত্রের মাধ্যমে অথবা কোথায় কি হচ্ছে এটা সাংবাদিকরা খোঁজ খবর রাখেন, যে আজকে বাংলাদেশে কোথায় কি ঘটতে যাচ্ছে, কোন মন্ত্রী কোথায় কি করতে যাচ্ছে, কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই আগাম খবরটা যেমন আমরা রাডারের মাধ্যমে, যেমন আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি, ঠিক সংবাদ বার্তা কক্ষেও দায়িত্বপ্রাপ্ত ডেস্ক, যেটাকে আমরা নিউজ ডেস্ক বলি আর কি, সেখানে একজন নিউজ অ্যাসাইনমেন্ট এডিটর থাকেন যিনি, এবং প্রত্যেকটা রিপোর্টারই বা সাংবাদিকই তাকে কি করেন, তাকে ওই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে। সবাই বলে যে আমার কিন্তু এই তথ্যগুলো আছে, অর্থাৎ আগামীকাল আমার এই প্রোগ্রাম আছে। আমরা বিট সম্পর্কে জেনেছি, এক একজন এক এক বিটে সাংবাদিকতা করেন। অর্থাৎ যিনি আওয়ামী লীগ বিট করেন তিনি বলেন আগামীকাল কিন্তু আমার এই প্রোগ্রামগুলো আছে। যিনি বিএনপি বিট করেন তিনি বলেন যে আমার কিন্তু এই বিট আছে বা এই অনুষ্ঠানটা হবে। অর্থাৎ সব খবর, আগাম খবরগুলো কিন্তু আমরা পেয়ে যাই। আগাম খবর যখন আমরা পেয়ে যাই তখন আমাদের কি হয়ে যায়, একটা চেক লিস্ট তৈরি হয়ে যায়, একটা অ্যাসাইনমেন্ট শিট আমরা আগের দিনই আমরা তৈরি করতে পারি। এবং সেই তথ্য ধরে কি করি আমরা, আমাদের কি করতে হয়, আমাদের বাজারের যেভাবে ফর্দ তৈরি হয় সেভাবে লিস্ট অনুযায়ী ধরে ধরে আমাদের ক্যামেরাম্যান, আমাদের রিপোর্টার তাদের গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়েন। মতি আপু শুনতে পাচ্ছেন আমাদের? জি শুনতে পাচ্ছি। আমি একটু মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম, আমার এখানে কারেন্ট চলে গেছিল, নেট চলে গিয়েছিল, ওকে, ঠিক পরে আছে। আমি আর ঢুকতে পারি না, কষ্ট করে ঢুকতে হলো। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে। কষ্ট করে যা কিছু অর্জন করা হয় তা অনেক সেগুলো মানে মনে থাকে আর কি। যা হোক, তাহলে আমরা অলরেডি রেকর্ড রয়েছে, আমরা সেই রেকর্ডে আপনাকে খুঁজেছি, সেই কথাও আছে, আপনি দেখতে পাবেন আর কি। আপনাকে আমরা মিস করছিলাম ক্লাসে। তো আমরা বলছিলাম সংবাদ সংগ্রহের কথা, যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ফ্যাক্স, অনুষ্ঠানের দাওয়াতপত্র, এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট শিট তৈরি করা হয়। যেমন আমরা বাজারের লিস্ট করি, ঠিক সেইভাবে আমরা পরের দিন আগের দিনের করা লিস্ট অনুযায়ী ক্যামেরাম্যান এবং রিপোর্টার ছড়িয়ে পড়ে। এবং সেই অনুষ্ঠানগুলোতে, যেমন একটা অনুষ্ঠান হচ্ছে, যাই দেখবেন যে অনেক সাংবাদিক উপস্থিত, তারা জানে কিভাবে, তারা দাওয়াতটা পাইলো কোথায়, একটা বিষয় আছে না, কোথায় পেলো এটা? আসলে তার আগের দিন তারা দাওয়াত পেয়েছে, তারা প্রেস রিলিজ পাঠিয়েছে, সেই প্রেস রিলিজ ধরে ধরে তারা সেখানে ওখানে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, সংবাদ বন্টন করে দেওয়া হয়,
যে আপনি যার যে সকল রিপোর্টার রয়েছে যে আপনি এই বিটে যাবেন, আপনি এই বিটে যাবেন, আপনি এই অনুষ্ঠানে যাবেন, সেভাবে আমরা সংবাদ সংগ্রহ। আমরা এখন তাহলে কি করি, রিপোর্টার কি কাজ করেন, ওখানে যে অনুষ্ঠানে যা যা ঘটনা ঘটে তিনি লেখেন, এবং যিনি ক্যামেরাম্যান রয়েছেন, ভিডিও জার্নালিস্ট রয়েছেন, কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন। তারপরে এই অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যায় তিনি কি করেন, বার্তা কক্ষে ফিরেন, সংবাদ কক্ষে ফিরেন। সংবাদ কক্ষে ফেরার পর সে নিউজটা লেখেন। নিউজটা লেখে তখন থেকেই কি হয়, সংবাদ সম্পাদনার কাজ শুরু হয়। প্রথমে রিপোর্টার নিজে লেখেন, তারপরে ওই লেখাটা একজন সাব এডিটর বা সহ সম্পাদক এর কাছে দেন, আবার কোথাও সরাসরি বার্তা সম্পাদকের কাছে দেন। ঠিক আছে, এইভাবে সংবাদটা কি হতে থাকে, এডিট হতে থাকে। এইভাবে কয়েকটা হাত ধরে পত্রিকায় প্রকাশিত হয় এবং টেলিভিশনে বা রেডিওতে প্রচারিত হয়। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এইভাবেই আমরা সংবাদ সংগ্রহ করে থাকি। সংবাদ সংগ্রহ নিয়ে কারো প্রশ্ন? সংবাদ সংগ্রহ নিয়ে কারো প্রশ্ন আছে কিনা, যদি থাকে? সংবাদ সংগ্রহ নিয়ে কারো প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা, তারপরে এখন আমরা প্রবেশ করব হলো সংবাদ সম্পাদনার দিকে। সংবাদ সম্পাদনার দিকে যখন একটা রিপোর্টার রিপোর্ট নিয়ে আসলো, এখন এই ক্ষেত্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একটা বিষয় যে অ্যাসাইনমেন্ট শিট থেকে যে সব হবে বিষয়টা এরকম না। অ্যাসাইনমেন্ট, হ্যালো মরিয়ম, শুনতে পান? না, এই মুহূর্তে কথা মানে বন্ধ হয়ে গেছে। নয়েজ করলো, নেটওয়ার্ক প্রবলেম এটা। বোর্ডে যেগুলো লেখা আছে আমরা কি এগুলো মরিয়ম শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আমরা লিখবো? ওকে মরিয়ম, আমার কথা শুনলেই হবে। এখন বিষয়টা হলো, যদি কারো প্রশ্ন থাকে জাস্ট মাইক অন করে জাস্ট প্রশ্ন করবেন, ঠিক আছে? হাত তুলবেন যে আমার প্রশ্ন আছে, ঠিক আছে? বোর্ডে যেগুলো লেখা আছে এগুলি কি আমরা সিরিয়ালি শিখবো এখন? হ্যাঁ, ওগুলো নিয়ে কথা বলছি আমরা। প্রথম 1 নাম্বার সংবাদ সংগ্রহ নিয়ে কথা বলছি। হ্যাঁ, 2 নাম্বারটা মানে দেখতে পাচ্ছি না লেখাটা কি আছে ওখানে বোর্ডে। 2 নাম্বার লেখা হলো পরীক্ষণ ও বাছাই। পরীক্ষণ ও বাছাই। এখন তো এটাই শিখবো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন তাহলে 1 নম্বরের সংবাদ সংগ্রহ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন থাকলে হাত তুলে কথা বলবেন সংবাদ সংগ্রহ নিয়ে। সংবাদ সংগ্রহ নিয়ে কারো প্রশ্ন নাই, তাহলে আমরা যাচ্ছি হলো পরীক্ষণ। হ্যাঁ, মতি আপু মাইক অন করে কথা বলেন। একটু সংক্ষেপে যদি শর্ট করে একটু বলে দেওয়া যায় আমাকে, আমি তো ছিলাম না। আমরা এটাই বলি যে নিউজ রুম থেকে আগে অ্যাসাইনমেন্ট শিট তৈরি করা হয় বিভিন্ন জনের দাওয়াত পত্রের মাধ্যমে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এবং কোথায় কি আগাম কি ঘটনা ঘটতে যাচ্ছে এটা রিপোর্টাররা খোঁজ খবর রাখেন, এগুলোর অ্যাসাইনমেন্ট এডিটরকে সহযোগিতা করেন। তারপরে অ্যাসাইনমেন্ট শিট তৈরি হয়। তারপরে সেই শিট নিয়ে তারপরের দিন সংবাদ সংগ্রহের জন্য ক্যামেরাম্যান রিপোর্টার বেরিয়ে পড়েন। তারপরে তারা কি করে নিয়ে এসে ভিডিও করে নিয়ে এসে ছবি তুলে নিয়ে এসে বার্তা কক্ষে জমা দেওয়া হয়, এবং সেই সংবাদটা প্রাথমিকভাবে রিপোর্টার নিজেই লেখে। তারপরে সেটা কি করা হয়, তারপরে সংবাদ সম্পাদনা। এখন আমি পরীক্ষণ ও বাছাইয়ের দিকে যাবো আর। ওকে, ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। জি, ওকে, এখন আমরা যে 2 নাম্বার বিষয়টা সেটা হলো পরীক্ষণ ও বাছাই। এখন একজন রিপোর্টার একটা লেখা নিয়ে আসতে পারে, যে কোনো বিষয় লেখা নিয়ে আসতে পারে। সবই কি ওই লেখা হুবহুব যায় না। মনে করেন যে একটা অনুষ্ঠানে প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা আলোচনা করা হয়েছে, যে সেই 1 ঘন্টা কি এটা কোনো টেলিভিশনে দেখানো সম্ভব না। আর সেখানে যে অনুষ্ঠান হয়েছে সেগুলো লিখলেও কমপক্ষে মনে করেন যে
1000 ওয়ার্ড বা অর্থাৎ অনেক বেশি শব্দ হয়ে যাবে, কিন্তু আপনার স্পেস লিখতে হবে হয়তো সর্বোচ্চ 500 ওয়ার্ড বা 50 ওয়ার্ড অথবা 60 ওয়ার্ড অথবা 100 ওয়ার্ড। কিন্তু এই লেখাগুলা কি করতে হবে? কাটছাট করতে হবে। তো প্রথমে যে করতে হয় সেটা হলো পুরা ঘটনাটাকে কি করতে হয়? সংক্ষিপ্ত করতে হয়। আর এই কাজগুলো কারা কারা করেন? আমরা আগেই বলেছি যে টেলিভিশনে কি থাকেন, টেলিভিশন বা পত্রপত্রিকাতে সহ সম্পাদক থাকেন, রিপোর্টার থাকেন, নিউজ এডিটর, জয়েন্ট নিউজ এডিটর থাকেন, তারা এই কাজগুলো করেন। কয়েকজন মানুষের কথাই বলবো। 1 নম্বরে রিপোর্টার নিজে সংবাদটা লেখেন, তারপরে সহ সম্পাদক বা সাব এডিটর এই নিউজটাকে প্রচার উপযোগী বা প্রকাশ উপযোগী করেন। তারপরে কে থাকেন? জয়েন্ট নিউজ এডিটর বা বার্তা সম্পাদক। তিনি এই বিষয়টা এই কয়েকজনের হাত ঘুরে পর্যায়ক্রমে রিপোর্টার, সহ সম্পাদক, জয়েন্ট নিউজ এডিটর এবং সর্বশেষ বার্তা সম্পাদক। কখনো কখনো সম্পাদকও এই বিষয়টা নিউজটা দেখে। এবং এর মধ্যে প্রুফরিডার, যিনি প্রুফরিডার থাকেন বা যিনি বানান পরীক্ষক, সেও কিন্তু এই বিষয়টা দেখেন। অর্থাৎ আমরা কয়েকটা হাত ঘুরে এই সংবাদটা আমরা পেয়ে থাকি। ওকে, এখন আমরা কাজটা আমি আগেই বলি যে তাহলে তারা কি কাজটা করেন এই সম্পাদনার ক্ষেত্রে। প্রথমে পরীক্ষণ ও বাছাই, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টার যে সংবাদটা নিয়ে আসলো সেই সংবাদটা আদৌ কি সংবাদ কিনা। আমরা আগে সংবাদ মূল্যের উপর একটা ক্লাস করেছিলাম বা আমরা পড়েছিলাম নিউজ ভ্যালু, সংবাদের গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছিলাম। সংবাদের আদৌ এটা সংবাদ প্রচার উপযোগী কিনা, অর্থাৎ এটা আমরা আগেই বলেছিলাম যে সব ঘটনাই সংবাদ না। যে সংবাদের আমরা সংবাদ কাকে বলে আমরা আলোচনা করেছিলাম। মতি আপু কি সংবাদের সংজ্ঞাটা মনে আছে? একটু যদি আমাদের বলেন সংবাদ কাকে বলে। না দেখে বলা যাবে না, যা মনে আছে। আনমিউট করে নিতে হবে, বল। যে 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 সংবাদের প্রতি মানে জনগণের আকর্ষণ সৃষ্টি হয়, যে বিষয়ের প্রতি। সংবাদের ক্লাসে সংবাদের সংজ্ঞা যদি ভুলে যাই তাহলে সমস্যা। কে বলতে পারবে? শিবলু ভাই বলেন। আমি বলবো, সংবাদ হচ্ছে নতুন কোনো ঘটনা যা অধিকাংশ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এবং যা অধিকাংশ মানুষের জানার আগ্রহ থাকে। আরেক ক্লাসে যুক্ত হন। আরেক, হ্যাঁ। তারপরে হলো কি সংবাদের সংজ্ঞা কি শারমিন মনে আছে? সংবাদ, আরে অন করতে হবে তো, মাইক অন ছাড়া তো কথা বললে আমি শুনবো না। শারমিন বলেন, এখন বলেন, এখন শুনতে পাবো, বলেন। মাইক অন। আচ্ছা, সংবাদ হচ্ছে এমন কোন ঘটনা যা অধিকাংশ মানুষের জানার আগ্রহ এবং অধিকাংশ মানুষের সাথে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট এবং আরো অনেক আমরা সংবাদের উপাদান করেছিলাম। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে সংবাদ কোনটা, কি সংবাদ কিনা। এগুলো কারা পরীক্ষা করেন? এই কয়েকজন মানুষ এটাকে পরীক্ষা করবেন। আগেই বলি রিপোর্টার নিজে পরীক্ষা করেন, তারপরে সাব এডিটর, সহ সম্পাদক, জয়েন্ট নিউজ এডিটর, বার্তা সম্পাদক। তাহলে প্রথমেই কাজ হলো পরীক্ষা এবং বাছাই। আমরা তাহলে রিপোর্টার নিয়ে আসলে কোন কোন অংশগুলো প্রচারযোগ্য আর কোনগুলো প্রচারযোগ্য না, আমরা এগুলোকে বাছাই করি। তারপরে যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা এই সংবাদগুলোকে আমরা কি করব? 2 নম্বরে হলো কাটছাট বা সংক্ষিপ্ত করা। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে সংবাদ যতটুকু নিয়ে আসবে সেই সংবাদটুকু পুরোটাই কিন্তু প্রচারযোগ্য বা প্রকাশযোগ্য না। আমাদের সংবাদের যে আমরা সূত্রগুলো পড়েছি, 5W1 পড়েছি, আমরা কিস থিওরি পড়েছি, বা বিভিন্ন ধরনের যে সাংবাদিকতার নীতিমালা রয়েছে, সংবাদ কাঠামো, সেই অনুযায়ী সংবাদকে কি করতে হবে? আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে। আমরা জানি টেলিভিশনের একটা প্যাকেজ বা একটা প্রতিবেদন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আমরা শেষ করতে হয়। যে অনুষ্ঠানটা
যে অনুষ্ঠানটা তৈরি হয়েছে বা যে অনুষ্ঠানটা সম্পাদন হয়েছে প্রায় 3 ঘন্টা ধরে, সেটাকে আমরা নিয়ে আসি মাত্র 60 সেকেন্ডের মধ্যে। আবার কখনো আমরা নিয়ে আসি 60 ওয়ার্ডের মাধ্যমে। তাহলে কি মানে কতটা কম জুম করতে হয় বিষয়টা। এজন্য সংক্ষেপে বলার যে প্র্যাকটিস, সেটাকে আমরা বলবো সংবাদের, আমরা সেটাকে কি বলবো, কাটছাট করা বা সংক্ষিপ্ত করা। মতি আপু কি বোঝাতে পেরেছি? জি 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 বুঝেছি। ওকে। এরপরে হলো ভুল সংশোধন করা। খবরের মধ্যে অনেক ভুল কিন্তু আসতে পারে। আর সংবাদ সংক্ষিপ্ত কাটছাট বা সংক্ষিপ্ত করার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের জেলা সাংবাদিকরা যারা রয়েছে, জেলায় যারা কাজ করেন, যারা মফস্বলে কাজ করেন, তারা কিন্তু অনেক বেশি লিখে ফেলেন। সংবাদের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয়, মানে অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু চলে আসে। তখন নিউজ রুম কি করে, এগুলোকে কাটছাট করে আর কি। বিশেষ করে জেলা প্রতিনিধিরা এটা একটু বেশি কাজটা হয়ে যায়, তারা বেশি লিখে ফেলেন। তারা ভাবেন যে আমরা তো আসলে ঢাকার বাইরে রয়েছি, কোন তথ্য প্রয়োজন হবে, কোন তথ্য আবার জানতে চাইবে, এই জন্য তারা কি করে যে সবগুলা তথ্য দিয়ে একদম বিশাল বড় একটা ছোট গল্প মোটামুটি তারা এখানে দিয়ে পাঠিয়ে দেয় আর কি। তখন আমাদের বার্তা কক্ষ কি করেন যে যতটুকু সংবাদের সাথে সংশ্লিষ্ট ততটুকু রেখে বাকিগুলো কি করেন, কাটছাট করে ফেলে দেন আর কি। ক্লিয়ার মতি আপু? জি। ওকে, মরিয়ম কি শুনতে পান? মরিয়ম শুনতে জি পাচ্ছেন? স্যার। ওকে ঠিক আছে। জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, শারমিনা তো শুনতে পাচ্ছে তাই না? ওকে ঠিক আছে। এরপরে ভুল সংশোধন। অনেক ধরনের ভুল থাকে একটা সংবাদের মধ্যে। একজন সাংবাদিক, আমরা চিন্তা করতে পারি যে একজন সাংবাদিক যখন একটা রিপোর্ট লিখে নিয়ে আসে, তার আবার ভুল কি? সাংবাদিকের আবার ভুল কি? সাংবাদিক ভুল করতে পারে না? সাংবাদিক কি ভুল করতে পারে? অবশ্যই পারে। অবশ্যই ভুল করতে পারে। কি কি ভুল হতে পারে? কি কি ভুল হতে পারে? মতি আপু বলেন তো কি কি ভুল হতে পারে? আসলে ভুল হতে পারে, হয়তো উনি তথ্য মানে নিউজটা নেওয়ার সময় সঠিক ভাবে উপস্থাপন করতেও না পারেন, বা সঠিক ঘটনাটা অনেক সময় উনি ডাইভার্ট হয়ে যেতে পারেন কারো দ্বারা, বা হয়তো বা লেখার সময় কিছু ত্রুটি থেকে যেতে পারে। রাইট, আমার যেটা মনে হয়েছে। রাইট। আমরা এই ভুলটাকে দুই ধরনের ভুল আমরা, হ্যাঁ শিবলু কিছু বলবেন? ওকে, আমি স্যার বলতে চাই, হ্যাঁ পারভেজ বলেন। মানে ভুল তথ্য নিতে পারেন, আবার ভাষাগত ভুল হতে পারে, আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, আমরা এইটাকেই বলতে যাচ্ছি, ভুলটা দুই ধরনের। এক নম্বরে হলো ভাষাগত, দুই নম্বরে হলো তথ্যগত। ঠিক আছে? এখানে একটা সংবাদের ক্ষেত্রে দুই ধরনের ভুল হয়, একটা হলো ভাষাগত আর একটা হলো তথ্যগত। ঠিক আছে? ভুল সংশোধনের ভাষাগত বিষয় হলো, বিশেষ করে হলো যখন পত্র পত্রিকা যখন আমরা প্রকাশ করি, লেখার সময় দেখা গেল যে বানানটা ভুল হয়ে যায়, প্রচুর পরিমাণে বানান ভুল হয়। এবং এই ভুলটা পত্রিকার বানান সংশোধনের জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই থাকে, যাদেরকে আমরা বলি হলো প্রুফ রিডার। ঠিক আছে? তারা প্রুফটা রিডিং করে, অর্থাৎ এটা সংশোধন করে। আর যে ভুলগুলো থাকে সেটা হলো বাক্যের গঠন, বাক্য সেন্টেন্স মেকিং এর সমস্যা থাকে, তারপরে শব্দ চয়ন, শব্দের সমস্যা থাকে, ব্যাকরণগত দিক থাকে, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন ইত্যাদি। এগুলো যারা সবই প্রুফ রিডিং এর কাজ। হ্যাঁ, প্রুফ রিডিং এবং সাব এডিটর, যিনি সাব এডিটর, প্রুফ এটা সব সম্পাদনার কাজ। এগুলো একটা সম্পাদনার কাজ। এখানে কয়েকজনের, রিপোর্টার নিজে, সহ সম্পাদক বা সাব এডিটর, প্রুফ এডিটর, তারপরে হলো নিউজ এডিটর, বার্তা সম্পাদক, এই কয়েকজন মিলে এই কাজটা মূলত করে থাকে। একটা টিম কাজ করে একটা সংবাদ সম্পাদক। এটা হলো ভাষাগত দিক। আর দুই নম্বরে আমরা বলবো যে খ নম্বরে তথ্যগত ভুল। তথ্যগত ভুল হলো কি, যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, আবার অনেক সময় তথ্যের মধ্যে তথ্যগত হলো যে সাধারণত তাড়াহুড়া করতে, যে মানে তাড়াহুড়া আমরা অনেক সময় করে ফেলি, মানে অসতর্কতার কারণে
আমাদের যে ভুলগুলো কেন হয়, খুব বেশি বাড়িয়ে লেখার প্রবণতার কারণে। অর্থাৎ আপনি যখন বেশি কথা বলতে যাবেন তখন কিন্তু ভুল হবে, ঠিক আছে? তারপরে হলো আপনার যে সংবাদের যেটা সংবাদ মূল্য, যেটা নিউজ ভ্যালু, সংবাদ মূল্যের চেয়ে ঘটনার সঙ্গে রিপোর্টারের আবেগের মাত্রা বেশি সম্পৃক্ত হয়। আমরা আগেই বলি যে নিউজের সাথে আমরা যখন ভিউজ যুক্ত করি, অর্থাৎ আমি যখন মতামত দিতে যাব বা অ্যাজ ইট ইজ, অর্থাৎ যা ঘটনা ঘটছে তার সাথে যখন রটনা যুক্ত হয়, তখন কি হয়? তখন কিন্তু ওই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? মূল ঘটনা যা আছে তা না বলে আপনি আশেপাশে অনেক কিছু বলতে চাচ্ছেন, তখন কিন্তু আমরা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হলো বিশেষ কোনো স্বার্থ দেখাতে গিয়ে সংবাদ ভারসাম্য নিশ্চিত করতে না পারার কারণে। অর্থাৎ আপনি, এটা একটা বিষয়, এটা একটা তথ্যগত ভুল, সেটা হলো সংবাদের আশেপাশের জিনিসগুলোকে তুলে নিয়ে আসা, অর্থাৎ মূল সংবাদকে গুরুত্ব না দিয়ে আপনি অন্য বিষয়গুলো তুলে নিয়ে আসা, এটা একটা ভুল হিসেবে গ্রহণ করা হয়। তখন আমরা এই বিষয়গুলো কি আমরা কাটছাট করে ফেলি, মূল সংবাদটা রেখে আশেপাশের যে মেদ গুলো আছে এগুলাকে আমরা ছাড়িয়ে ফেলানোর চেষ্টা করি। ওকে, এখন আমরা যেটা হলো যে এই সংবাদগুলো দেখার জন্য বা ভুল সংশোধনের জন্য আমাদের একটা তৃতীয়, মানে আমাদের চোখ কয়টা? দুইটা না? দুইটা চোখ, আরো একটা অতিরিক্ত চোখ থাকতে হয়, যেটাকে বলা হয় তৃতীয় নয়ন। কি বলা হয়? তৃতীয় নয়ন। সাংবাদিকতার মধ্যে বলা হয় যে তৃতীয় নয়ন, সাংবাদিকদের আরো একটা চোখ থাকে। যারা সম্পাদনা করবেন তাদেরকে কি করতে হবে? আরো একটা চোখ থাকে, সেই চোখ দিয়ে তারা দেখে, যেটাকে বলা হয় তৃতীয় নিয়ম। অর্থাৎ তারা এই ভুল, এখানে আপনি যে তথ্যগুলো নিয়ে আসছেন, তথ্যের ভুলগুলো থাকতেই পারে। তথ্য এক কথায় যে ঘটনা ঘটছে, আপনি ঘটনার আশেপাশেও যাননি, ঠিক আছে? আপনি সেখানে এই জন্য সঠিকভাবে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। সাক্ষাৎকার গ্রহণের জন্য আমাদের যথাযথ নিয়ম মেনে চলতে হবে, এবং সেই 5W1H আমরা যেটা শিখেছি, কি, কোথায়, কখন, কিভাবে, এই যে তথ্যগুলো, এগুলো আমরা শিখেছি। সড়ক ক যেটা, সেগুলোর ব্যবহার করে তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ হলো কিনা, সেই তথ্যগুলো আমাদেরকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। জি, 5W1H এই তথ্যটা আমাদের সংবাদ সংগ্রহের জন্য, তথ্য সংগ্রহ করার জন্য এই যে জিনিসগুলো নিয়ে আসতে হয়, এই জিনিসগুলো কি কি একটু বলতে পারেন শারমিন? শারমিন বলতে পারবেন? বুঝতে পারি নাই, শুনতে পারি নাই আর কি। আমরা 5W1H কি কি থাকে, কি কি জিনিস সংবাদ তথ্যগত সংগ্রহ করতে হয়? ওই যে হো, হোয়েন, হোয়ার, হাউ, এগুলাই আর কি। বলতে আপনি একটু ব্যাখ্যা করে দেন। সংবাদ সংগ্রহের সময় আমরা কি কি তথ্য সংগ্রহ করি, কিভাবে সংগ্রহ করি, বলেন। হু, হোয়ার, হোয়েন, হু, হোয়ার, হোয়েন, বাংলায় বলেন, বাংলায় বলেন। হোয়াট, কে, কি, কখন, কোথায়, কিভাবে কিভাবে, এগুলো, মানে এই ফর্মুলাটা নিয়ে আমরা আসলে তথ্য সাক্ষাৎকারগুলা গ্রহণ করি সাধারণত। কেমন? তারপরে মানে সেখান থেকে আমরা ঘটনার ডিটেলে যে মানে আসল ঘটনা মানে উদ্ঘাটন করার চেষ্টা করি এই ফর্মুলাটা। শিবলু ভাই 5W1H বলেন, 5W1H বলেন। আর মাইক অন করতে, অন করে দিয়ে রাদার না। ওকে, আরবে স্যার কি বলতে চায়? স্যার আমাকে জিজ্ঞাসা করলে বলবো। আপনি বলেন 5W1H টা বলেন। সড়ক ক বলতে আমরা কি বুঝি সংবাদ তথ্য সংগ্রহ ক্ষেত্রে? সড়ক এই টার্মটি ব্যবহৃত হয় সাংবাদিকতায়। সর অর্থ 6 আর ক বলতে এখানে কে, কি, কখন, কোথায়, কিভাবে। মূলত এইগুলো হলো বেসিক ইনফরমেশন। যে কোনো একটা নিউজে এই তথ্যগুলো থাকলে মানুষ সঠিকভাবে বেসিক জিনিসটা মানে জিনিসটা এবং সার বস্তুটা পেয়ে যায়। এটাকে সাংবাদিকতায় সড়ক বলা হয় বাংলায়, আর ইংরেজিতে বলা হয় 5W1H।
ওকে ওকে ঠিক আছে, আমরা আমরা পরবর্তী বিষয়টা যাওয়ার আগে আমরা আরেকটা টেকনিক্যাল বিরতি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। জাস্ট অফ করব অন করব, কোথাও যাব না, আমাদের ক্লাস শেষের দিকে। অফ করব অন করব, একটা টেকনিক্যাল ব্রেক, 30 সেকেন্ডের ব্রেক। ডান।